হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না। এর জন্য প্রথমেই এখানে আমি পুঁইশাক নিয়ে নিয়েছি, ডাঁটা সহ মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এই পুঁইশাকটা নদীর ছোট চিংড়ি দিয়ে রান্না করব, তার জন্য এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। একটি কড়াইতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিব সামান্য ধনিয়া গুঁড়ো এবং সামান্য জিরা গুঁড়ো। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিব কিছুটা পানি। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব চিংড়ি মাছ, দিয়ে দিব অল্প পরিমাণে চিংড়ি বাটা। এখানে চিংড়ি বাটাটা ইউজ করলে শাকের স্বাদটা খুবই ভালো আসে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটি মিডিয়াম সাইজের আলু এভাবে কুচি করে নিয়েছি। এবার ভালোভাবে আলুটা মিশিয়ে নিব। এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পুঁইশাক। ভালোভাবে মিশিয়ে নিব। শাকটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দ মতো পানি ব্যবহার করতে পারেন, যতটুকু আপনাদের ঝোলের জন্য প্রয়োজন। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আমার শাক থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই আমার রান্নাটা হয়ে গেছে। শেষে কিছুটা ধনিয়া কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। এবার পরিবেশন করে নিব। মাছ মাংস খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসবে, তখন এরকম একটা রান্না হলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আপনারা যে কোনো সাইজের চিংড়ি দিয়ে এই রান্নাটা খুব সহজেই তৈরি করতে পারবেন। আপনাদের সবার কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। রেসিপিটি কেমন হয়েছে তার মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।